কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে এটা আর হগলবালা কই স্যারেবেলা লাগাই দিয়েছে জ্ঞান দেখবো আমার স্বামী এবং স্ত্রী দুইজন মিললে যে পরিবার এই রইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? কথা বলে কি এর মতো? বুঝাবন আমার দিকে ফিরাবন কি এর মতো? বেড়াইতে জিন্দিগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল কইলাম চলতো না। ঠিক নিও কথা বলে ঠিক নেই? সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে, একটার নাম হইল টায়ার আর একটার নাম হইল টিউব। টায়ার আর টিউব মিললা এই সাইকেলের চাক্কাটা হয়, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। এখন অবশ্য টিউবলেস টায়ার বাড়িয়েছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন টায়ার আর টিউব দিলেই হলো চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন ভাবতেন শান্তি না। আর এটা যদি না চলে সাইকেল কইব চলে না, তো এটা দিয়ে কোনো আপনার কাম লাগতো না। এই স্বামী স্ত্রী দুইজন হলো মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আবগাই নেওয়ান লাগে তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আফগান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয় তাইলে চাক্কাটা যদি চলতে থাকে একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়। ঠিক কিনা কন? এবার আপনারা কইবেন আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যে একটা টায়ার আর একটা টিউব হয়, অন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছো না? ঠেলার লোকে কইেন না, বেটা কইছে দেখে হুন্ড হুন্ড কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেড়াইতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটার উপরে দিয়া কাটার উপরে দিয়ে যাই যায়, চাক্কার উপরে দিয়া যাই যায়, গরম ফিসের উপরে দিয়া যাই যায়, এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, হেইও কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া আইয়া পড়তে পারে, মেশিন দিয়ে যেমন ময়মনসিংহ কামলার লোকে ধান লইয়া লায়, বেড়িয়ে জুড়া দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়েছে এখন বাসও যখন সিট নাই সাদু উঠতে লাও, বেড়াইতে জন্য গুছিয়ে দিয়ে ফালতু উঠতে লাই, বেরিয়ে তেমনি উঠতে পারবো? এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াই তৈল টায়ার, বেরিয়ে তৈল টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে তাহলে সংসারটা সাইকেলটা যেমন ভালো চলে। আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসার নামক গাড়িটাও মাশাআল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল আমাদের যিনি জাতীয় কবি উনি কইছে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সব যেগুলো একলা বেড়াইতে করছে না, বেড়াইতে দান দাইছে, বেরিয়েতে ঘর আইয়া লইছে উড়ানো, এরপরে বেরিয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেরিয়েতে কুলা এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেরিয়েতে রান্না দিছে, আপনি খাইছেন। তাইলে বেড়াইতের যেমন অবদান আছে বেরিয়েতেরও অবদান আছে। তবে দুইজনের অবদান দুই জায়গায়, একটা রইল টায়ার আরেকটা রইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন দিয়ারে তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? এখন বেরিয়েতে টায়ার হইতে চায়, বেড়াইতে টিউব বানাইতে চায়। ঠিক কিনা? যাওয়ানের তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোক তো ঠুস। ঠিক নিও কথা বলে না? ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশও বেরিয়েতে বেড়াইতে জায়গা পাইছে, ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে ইয়ে পড়ছে, এমনি আইসে না সব কইরা ঘষার লোকে তো টিহে না। ঠিক কিনা কও? রইল তখন দেখো বেরিয়েছে, দান্দানি তাকাই যখন দেখো এমনি বাংলোই আইতে পারবো তো হুদু দিয়ে না, এমনি যে খালি বাইরে যাইতো চায়, এমনি বাইরে দিলে তো গল্লা যাইবো কয় বেরিয়ে। ঠিক কিনা কও? বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেরিয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ,
ইসলাম কয় না যে বেরিয়েছে ঘরের ভিতরে বইটা রাহ, তার আর কোনো কাম নাই। কেনা কইছে কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানও তো বেরিয়েছে কাম আছে, বেরিয়েছে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে বেরিয়েছে না ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাছে দিয়ে খেলে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটারে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারা যদি রাইন্দা বাইরা যুদ্ধের ময়দানও না খাওয়াইতো, তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে, তো দেশ বিজয় হইল কেমনে, ইসলাম আইলো হইল কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা কম? তবে ক্ষেত্র আলাদা, এক তারা টায়ার, আরেক তারা টিউব। আমরা কি টিউব না টায়ার? বেরিয়েছে কি টায়ার না টিউব? আপনাদের বাড়ি এখন কি টিউব? কেউ বাচ্চা নিয়ে বাড়িতে ফেসবুক থাকে না যে নাকাশের হুজুর আনছিলাম ওয়াজের লেগা, হুজুর আন্দারে টিউব বানাই দিয়া গেছে আরেকবার আইও সাউডের লেগা। হুজুর খুব সাবধান। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে। আমরা বেরিয়েতে যখন বাইরে চাইতো চাই, তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আজকে বাংলাদেশে ওই মেয়েদের সংসার, দাম্পত্য জীবন টিকে না, পুরুষ এবং স্বামীর সংসার টিকে না। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়া বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগা লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রে ফাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয়, কইছে মুরব্বীরা চাইয়া টাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখনো আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তার আর আনন্দ ফুর্তি গেছে না। ফুত হইছে, জি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমারে আপনি দিয়া বাসাত তুললে মিলাদ ফরাইয়া দিয়াইবেন। এবার আই গেছে গিয়া সেটা যখন মিলাদ ফরছে, মিলাদের পরে রাইতে যখন উত্তর হইছে, তা এবার কয়েকবার বলছে তোর মারে লইয়া লই। কেন বাপ্পা আগে নতুন আপনি যান, পরে আম্মায় যাইব। এবার একলা একলা গেছে, মিলাদ টিলাদ করে উত্তর হইছে, রাইতের 12টার সময় উঠটা সেটা। এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা, ফুতরে কুতুর বালা তেল হইব নি? বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়ে কিতা করবে? কয় ঘুম দিয়ে হয় না, মাথাটা দিকে এরকম করে। এবার আরে তাড়াতাড়ি করিয়া সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে, লাভ বুকিটা ঘুম নাই দেব। এরপরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে, আপনার আব্বার তো কোনো ওষুধ টষুধ পাইতেছি না। এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো, ওষুধটা আমি ধরতাম পারছি। হেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়েই তো। কি সংসার, বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না। কি মজা, কি আনন্দ, শারীরিক চাহিদা না, এটার নাম হতো হৃদয়, ভালোবাসা, আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি একখানে খাওয়ানোর লিগে কি গেছে, কিন্তু এখন একজনে আরেকজনে ছাড়া থাকতে পারে না, কলজা চিন ব্যথা হয়। এরপরে ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন, এক লাইন নেন না, আপনার আম্বারে সহ আনবেন, কয়টা দিন থাকা যাবে, হালকা থাকতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শুনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শোনো, হুন্না লিবাসুল লাকুম, এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। জোরে কইতেন না? কি মজার কথা কইছে দেখছেন, কি মজার কথা। কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কয় মহিলারা হইল, এই বেড়াই, এই মহিলারা হইল তোমার গঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার লুঙ্গি। এই বেড়িয়াই, তোমরা হুন্নারা হও, বেড়াইতে তোমরা কইতাছি, তোমরাও আবার বেরিয়েছে গায়ের পোশাক, জামা, শাড়ি, তোমরা তারার গায়ের পোশাকের মতো, আবার তারা তোমরার গায়ের পোশাকের মতো। খুব খেয়াল করে শুনেন সিহন কথা। এখন এই স্বামী স্ত্রী একজন আরেকজন রে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে, উদাহরণ দিল কে রে। গায়ের পোশাকের লগে বেড়াইতে বেরিয়েছে সম্পর্কটা কিতা? মুফাসসিরিনের কারণে সম্পর্ক আছে। গায়ের পোশাক, খেয়াল করেন কথা বল না, গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা,
আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে শরম রে বুঝা রাখে। সুবহানাল্লাহ কন্যা দি মিলছে নি? কথা মিলছে নি? এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, আপনার লুঙ্গি। বেডিয়েতে লজ্জাস্থান ঢাইকা রাখে তার জামা কাপড়, এটা স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নম্বর। গায়ের পোশাকের মেইন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়ায়, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনার বুঝাইয়া বুঝাইয়া কই, পোশাক আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। বলে ইজ্জত বাড়ায় কেমনে? মানে আপনার চেয়ারম্যান সাহেব পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়েছি, আমিও পাঞ্জাবি গাও দিয়েছি। আচ্ছা, আমি যদি একটা লুঙ্গি ফিন্দা একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে সেটা স্টেজে বইতাম, আপনারা সুহি দিয়া কেন না? কি ঠিক নেই? আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যদি আল্লাহ আল্লাহ করে গুসিংড়ি দিয়ে বইতাম পারি। মাশাআল্লাহ, এই মহিলা মাদ্রাসার হুজুরে আর হুজুর বিচাইরা পাইছে না রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। হুজুরের পাঞ্জাবিটা সুন্দর হয়েছে, টুপিটা যে মাথার দিছে মাসাল্লাহ কি সুন্দর লাগতে আছে, দাড়ি ডিজে রাখছে, আমার মারহাবা কয়না দিই। তাহলে গায়ের পোশাক এটা হগলের, এটা আমার বিল্লা কথা না, হগলের লজ্জাস্থান ঢাইকা রাখে, ঠিক নেই? 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই? আপনি পাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান, আপনি হুজুর হুজুর উঠতেন না বল। তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি পাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো দেখা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে, সেইটা ঠিক কিনা কর। 3 নম্বরে গায়ের পোশাক আপনার কি করে? আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা, বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা আপনার খেতার আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন হাঁটেন রাস্তা দিয়ে, তখন তার কম্বল খেতাকাও দিয়ে হাঁটেন না, তখন হয়তো সোয়েটার না হইলে জাম্পার না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। তো এইটার লোকে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কে রে? এই 3টার লোকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গাটা ইয়া পড়ছ, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে। পুরুষের ভিতরে যে বদ গুণগুলো আছে, বেডি এই কথাটা মানুষের কাছে কয় না।